আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম কি বলুন তো, বাঁধাকপি। তো বাঁধাকপি আমরা একঘেয়েমি খেতে খেতে আমাদের সবারই কম বেশি একটু কেমন যেন হয়ে যায়, তাই না? তো আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সামনে করে দেখাবো, খুবই ডিফারেন্স ওয়েতে। খেলে অনেক মজা হবে, এবং এভাবে কেউ খেয়েছেন কিনা সেটাও জানাবেন। তো আমি এই বাঁধাকপিটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, সুন্দর একটা কারি রান্না করব। তো যাই হোক, প্রথমে দুটো পাতা আমি বাঁধাকপির পাতা ফেলে দিলাম। তো এই বাঁধাকপি দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি করব। চলুন দেখতে থাকি কী হতে পারে সেই রেসিপিটা। আমি গুছিয়ে নিয়ে কেটে কুটে তারপরে আসতেছি। তো দেখুন, আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি। তো যেটা বলতে গেছিলাম, বাঁধাকপিটা আমি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং সাথে আলু দিয়েছি কিছুটা এভাবে। তো আলু অবশ্যই দিবেন, আলু না দিলে কিন্তু ভালো লাগবে না। তো না দিলে কোনো সমস্যা নেই, তবে আমি বলবো যে দিবেন টেস্টের জন্য। আর এই যে সাথে থাকছে বুটের ডালও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর থাকছে কি বলুন তো, আর থাকছে ডিম, হাঁসের ডিম। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একত্র করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিই। তো অলরেডি আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, যা যা আছে দেখতে পাচ্ছেন, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব কিছুই আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে, এখন আমি এটা একটু স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করে দেন। এখন আমি এখানে বেশ মুঠোখানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ অ্যাড করে দিলাম কয়েকটা। দিয়ে আমি এগুলো একটু ভাজতে থাকি, পেঁয়াজটা একটু গোল্ডেন আসা পর্যন্ত অপেক্ষা করি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আচ্ছা, এখন দেখুন আমি এখানে পেঁয়াজটা যখন গোল্ডেন এসে গেছে, তখন তারপর আমি আদা রসুন পেস্ট, সব ধরনের গুঁড়া মশলা, ধনে জিরা, হলুদ, এগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে এই যে কষিয়ে নিচ্ছি। তো সব মশলা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখন আমি এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ একটু রান্না করতে হয়, শুকনো মরিচটা অ্যাভয়েড করবেন। তো হালকা একটু আমি দিয়েছি কালারের জন্য, নাহলে আমি স্কিপ করতাম। তো যাই হোক, এবং সাথে অবশ্যই লবণ দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে দেখুন আমার ফুললি কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে চলে এসেছে। এখন আমি এই যে বুটের ডাল আছে, এই ডালটা আমি এখানে ঢেলে দিব। বুটের ডালটা দিয়ে দিব আমি এখানে। এই মশলার সাথে বুটের ডালটা আমি কষিয়ে নিব, আমি একবারে ঢেলে দেয়। তো যাই হোক, এখন আমি বুটের ডালটাকে আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেই। তো এই রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন, এবং কে কে জানেন এই রেসিপিটা, এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন কিনা সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইয়েস কিচেনের রান্না একটু ইউনিক হয়, একটু ডিফারেন্স হয় মাঝে মধ্যে। তো এই তো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই ডালটাকে কষানো হয়ে গিয়েছে, জাস্ট ডালটাকে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে একটু হালকা সেদ্ধর জন্য, মশলার কষানো সেদ্ধর জন্য আমি একটু মিনিট চাকের জন্য একটু ঢেকে দিয়ে রান্না করতে থাকি। আচ্ছা, দেখা যাক এখন কি অবস্থা। তো অলরেডি দেখুন আমার ডালটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি এই ডালের ভিতরেই এই যে বাঁধাকপিগুলো, আলু, এগুলো দিয়ে দিব। আমি একটু একটু করে দিতে থাকি আর নাড়তে থাকবো, কারণ এখনই পানি অ্যাড করব না। বাঁধাকপির থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি বাঁধাকপি, আলু, ডাল এগুলো কষাতে থাকবো। তো আমি বাকিগুলো দিয়ে দেই। এতটাই মজা হয় এইটা, এই কারিটা কিন্তু আপনারা রুটি বা পরোটা, নান এর সঙ্গে খেতে পারেন। নানের সঙ্গে বলবো না, রুটি বা পরোটার সাথে খেতে পারেন, খুবই মজা হয়।
আবার আপনার শুধু ডায়েটিং যারা করে ডায়েটের জন্য এটা কিন্তু খুব ভালো। শুধু এক বোল এই ইয়াটা নিয়ে একটু শশার সাথে শশা অ্যাড করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়াটা যার যার উপর ডিপেন্ড করে। তখন আমি এটাকে আর একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিই। আচ্ছা, ফিরে আসলাম 2 মিনিট পর। এখন দেখি কি অবস্থা। ওয়াও, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, আপনাদের কি বলবো। রান্না যখন করবেন তখন বুঝতে পারবেন যে স্মেলটা কতটা সুন্দর। তো এখন যেটা করব আমি সেটা হচ্ছে, এখন একটু ভালো করে আবার একটু নেড়ে কষিয়ে নিব। আর সাথে আমি কিছু টমেটো অ্যাড করে দিব। টমেটো দিয়ে এখন আবারও ভালো করে আমি কষিয়ে নিব, ভালো করে নেড়ে নিব। আচ্ছা, তো আমার খুব ভালো করে ডাল সবজি সব কিছুই অলরেডি কষানো হয়ে গিয়েছে, দারুণ একটা স্মেলও চলে এসেছে। তো দেখতে এখনই কতটা ইয়ামি লাগতেছে দেখুন। তো এটাও কিন্তু এভাবে খাওয়া যায় সবজি হিসেবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ঝোলের পানি অ্যাড করে দেয়। আর একটু লাগবে, আর একটু ঝোলের পানি আমি অ্যাড করে দেয়, যেহেতু একটু জালটা লাগবে, ভালো করে সেদ্ধ হওয়া লাগবে। ডালটা একদম ফুললি সেদ্ধ ভালো না হলে খেতে আবার ভালো লাগে না। তো ওকে, এদিকে এটা হতে থাকুক। আমি একটু ঢাকা দিয়ে দেয়। আর এই পাশের চুলায় আমি চুলাটা অন করে দিই। পাশের চুলায় যেটা করব সেটা হচ্ছে, আমি একটা ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দেয়, দিয়ে তারপর যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখুন ডিম, ওই যে ডিমগুলো আমি ছুলে রেখেছি। এখন আমি দেখুন একটু ইসের সাহায্যে, ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিয়েছি। এই যে যেহেতু মশলাটার যেন ডিমের ভিতরে ঢুকে, তো চেষ্টা করবেন এভাবে একটু কেটে কেটে দিতে। এখন আমি এখানে ডিমগুলো ছেড়ে দিব, একটু তেলে ফ্রাই করব, ছিটকাতে পারে। ওকে, ডিমগুলো একটু ফ্রাই করে নেব। তো কি মনে হচ্ছে রান্নাটা কেমন হবে বলুন তো, রেসিপিটা? এই শীতের টাইমে আসলে এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পাবেন, একটু ডিফারেন্স ওয়েতে। আর যে রান্নাগুলো একটু ডিফারেন্স ওয়েতে হয় সেগুলো কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডের পছন্দের রেসিপি, পছন্দের খাবার। তো শীত আসলে আমি ট্রাই করি ওর পছন্দের সব খাবারগুলো রান্না করার। হ্যাঁ, ডিম ডাল মজা। ডিমটা আমার ছেলে মেয়ে সবার ফেভারিট। ডিম যেভাবে রান্না করে দেয় না কেন, ওরা খুব পছন্দ করে। দেখুন আমি অলরেডি ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ডিমগুলো এই যে এখানে দিয়ে দিব, ছেড়ে দিব একটা একটা করে। তো প্রত্যেকটা ডিম ছেড়ে দিব, দিয়ে এখন পরিমাণ মতো পানিটা টানানোর জন্য অপেক্ষা করব। যতটুকু পরিমাণ আমি গ্রেভি রাখবো এটা এখন হতে থাকুক। আমার কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে রান্না। এখন আমি যেটা করব এটা আরেকটু হতে থাকুক। আর এখানে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই একই তেলে এখন যেটা করব সেটা হচ্ছে, কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম বাগার। আর এখানে আমি কি রেখেছি, গোটা শুকনো মরিচ 2-3টা, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রেখেছি। এগুলো আমিও এখানে দিয়ে দিব, জাস্ট একটা বাগার দিব। তো একটা বাগার দিব, এটা হতে থাকুক।
আচ্ছা, আমার দেখুন অলরেডি বাগারটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, এটা আমি ঢেলে দিব। এক সাইড করে রাখলাম, চুলাটা স্টপ করে দিই। এই বাগারটা এখন আমি এখানে ঢেলে দিব। হ্যাঁ, ধনিয়া পাতা দিব। তো ভালো করে এখন একটু আমি মিনিট একের মতো একটু রান্না করে নিব। আচ্ছা দেখুন, অলরেডি আমার রান্না প্রায় ডান। কত সুন্দর একটা কালারও চলে আসছে, দারুণ একটা স্মেল চলে এসেছে। আর এভাবে গ্রেভি এতটুকু থাকবে। এখন আমি যেটা করব, আমি 4টা ধনে পাতার উপর থেকে মিশিয়ে দিব। তো যাই হোক, কেমন হচ্ছে বা কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ফুলটা একটু গ্রেভিটা নিয়ে এভাবে নিয়ে দিব। তো অলরেডি আমার রান্না শেষ। দেখুন কতটা সুন্দরই আমি একটা কালার চলে এসেছে। এখন আমি চুলাটা স্টপ করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। মুগ ডাল দিয়ে ডাল রান্না করেছি, ডিম ডাল, বাঁধাকপি ডিম ডাল বলা যেতে পারে। রেসিপিটা আপনারাই বলে দেন যে আমি রেসিপির নামটা আমি কি দিতে পারি। তো আমি একটু ক্লোজ করে দেখাই। দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে। তো এতটাই মজা হয় এই কারিটা খেতে। আর শীতের দিনে এরকম কারি থাকলে আর কিছুই লাগে না, একটা কারি হলে যথেষ্ট। তো আজকে আমি এটাই শুধু আপনাদের দেখিয়ে দিলাম। আজকে আমার মেনুতে এটাই ছিল। তো যাই হোক, আজকে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ইউএস কিচেন পেজ, ইউএস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো, লাইক দিবেন, কমেন্টস করবেন, যেটা আপনাদের যদি মন চায় খুশি হলে হয়ে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।